আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো আমি ভয়ভীতি দেখায়া মুমিনের ঈমানের পরীক্ষা করি। দুই নাম্বার হলো ওয়াল জু' মানে হচ্ছে ক্ষুধার্ত বানায়া আমি আল্লাহ মুমিনের ঈমানের পরীক্ষা করি। ক্ষুধার্ত বানায়া এক বেলার খানা পরে আছে, আরেক বেলার খানা নাই। এক বেলার চাও আছে, এটা খায়া ঠিকভাবে পেট ভরে না, কোন রকম সবাই মিল্লা জিল্লা খা, কিন্তু পেট ভরে না, কষ্ট করে। আল্লাহ কো যাই খাইলা যাই পাইলা তুমি বলো আলহামদুলিল্লাহ। যা পাইলা তুমি সবুর করে বলো আলহামদুলিল্লাহ। ওই যে দেখুন না, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কি পরীক্ষা। একদিকে হাসান কান্দে, আরে একদিকে হুসাইন কান্দে, হে মা খাবার দেন, আমাদেরকে খাবার দেন, পেটের খিদার সহ্য করতে পারছি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি একটা বর্তন, অল্প একটু পানি দিয়া খালি বর্তনটা চুলার উপরে বসায়া লাকড়ি দিয়া জাল দিতেছে, জাল। বাচ্চাদেরকে বলতেছে ধৈর্য ধরো, কিছুক্ষণের ভেতরে তোমাদের খাবারের ব্যবস্থা হবে। এদিকে লাকড়ি দিয়া জাল দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তোমার গাইবী খাজানা থেকে এই ডেকটারে তুমি খানা দিয়া ভরপুর করে দিতে পারো। আল্লাহ ক্ষমতা তোমার আছে, তুমি ইচ্ছা করলে এটারে জান্নাতি খানা দিয়া ভরপুর করে দিতে পারো। হযরত ফাতেমা পরীক্ষায় ফাঁস হয়ে গেছে, একদিকে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, আবার চিন্তা করে যদি বাচ্চাদেরকে খাবার দিতে পারি না, আল্লাহ আমি বাচ্চাদের কাছে লজ্জিত হয়ে যাব। আল্লাহ দাও না, একটু ব্যবস্থা করে দাও না। ডেগের ঢাকনা আলগি দিছে, ঢাকনা আলগি দিয়া দেখে পুরা ডেকটা জান্নাতি রুটি এবং ভুনা করা গোশত দিয়া পুরা ডেকটা একদম ভরপুর হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
মাশাআল্লাহর মহব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি اللهم صل وسلم وبارك عليه मुअज़्ज़ज़ हाज़िरीन हज़रात मुसल्लियान इकराम अल्लाह जल्ला शानुहुर आली शान दरबारे असंख्य अगणित शुक्र और सुजूद जे महान रब्बुल आलमीन अत्यंत दुर्योगपूर्ण एक मुहूर्तेर मध्य सलातुल जुमा आदाय करार उद्देश्ये आल्लाह पाकेर घरे आमादेरके आसार बसार এবং কাবলাল জুমআ দিনী কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন মহান মালিকের দরবারে আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ঈমানদারের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। এক হাদিসের মধ্যে আসছে ঈমানদারের জন্য দুনিয়াটা হইল কয়েদখানা, জেলখানা। জেলখানার ভেতরে মানুষ যেমন স্বাধীন না, পরাধীন, যা মনে চা তা করতে পারে না, বলতে পারে না, ঠিক মুমিন যারা, ঈমানদার যারা, এরাও দুনিয়াতে আল্লাহর হুকুমের বাহিরে কোনো কিছু বলতে পারে না, করতেও পারে না। এই জন্য দুনিয়াটা ঈমানদারের জন্য একটা কয়েদখানা, একটা জেলখানার মতো। এই পরীক্ষার হলে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে পরীক্ষা নেন। একটা কথা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যার ঈমান যত মজবুত, যার ঈমান যত শক্তিশালী, তার পরীক্ষাটা হবে আল্লাহর তরফ থেকে তত শক্তিশালী। আমরা যদি লক্ষ্য করি পয়গাম্বরদেরকে আল্লাহ তাআলা যেই পরীক্ষা নিছেন, এই জাতীয় পরীক্ষা যদি আমাদেরকে করেন, আমরা কোলায় উঠতে পারবো না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছোট বড় মিলায়া প্রায় 70টা পরীক্ষার সম্মুখীন করছিলেন, এবং এই 70টা পরীক্ষাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে, একটা পরীক্ষাতেও তিনি ফেল করে নাই। এর মধ্যে সবচাইতে কঠিন যে দুইটা পরীক্ষা হয়েছিল, একটা হইল আগুনের পরীক্ষা। আগুনের মাঝখানে আল্লাহ 40 দিন রাখছে। 2 নাম্বার পরীক্ষাটা সবচেয়ে কঠিন যে পরীক্ষাটা হয়েছিল, নিজের ছেলেকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়ার নির্দেশ। তোমার ছেলেকে আমার রাস্তায় কোরবানি দিয়ে দেও। এটা অনেক কঠিন পরীক্ষা। আল্লাহ জাল্লা শানুহু আমার তিলাওয়াতকৃত আয়াতে মুমিনদেরকে কোন কোন পদ্ধতিতে পরীক্ষা নেন, এর 5টা পদ্ধতি আল্লাহ তাআলা বয়ান করছেন।
5টা পদ্ধতিতে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 1 নাম্বার পরীক্ষা আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমরারে আজমাইশ করি, আমি তোমরারে পরীক্ষা করি মাঝে মাঝে খাউফের মাধ্যমে। খাউফ খাউফ শব্দের অর্থ হইল ভয়, বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায়া আমি তোমরার ঈমানের পরীক্ষা করি। মাঝে মাঝে দেখবেন আসমান থেকে বিদ্যুৎ চমকা আর বিকট বিকট আওয়াজ হয়, মনে হয় যেন আসমান ভাঙ্গা ফিরে যাইতেছে, বিকট বিকট শব্দ হইতেছে। হ্যাঁ, মনে হয় যেন আসমান ভাঙ্গা ফিরে যাইতেছে। আল্লাহ তাআলা বনি ইসরাইল সম্প্রদায়কে এই আযাবটা দিয়ে পরীক্ষা করছিল। ঘন ঘন বিদ্যুৎ চমকাইতো আর খুব ঘন ঘন বিকট বিকট আওয়াজ হইত। এই যে পরীক্ষাটা বর্তমান সমাজে এমন মানুষও আছে এই পরীক্ষাটা লয়ে অমস্কারা করে। আল্লাহকে আমি ভয় দেখাইতেছি, ভয় দেখাইয়া তোমার ঈমানের পরীক্ষা করতেছি। এই বিজলির সাথে, এই বিদ্যুৎ চমকানির সাথে যে কোনো ধরনের ভয়াবহ ঘটনা ঘটতে পারে, কঠিন যে কোনো কঠিনতর ঘটনা ঘটতে পারে, সম্ভাবনা আছে। তুমি ভয় পাও, তোমার ঈমানকে মজবুত করো, তখন আমারে বেশি ডাকো। এটা না কইরা কিছু মানুষ আছে মস্কারা করে, ও আল্লাহ আসমান থেকে লাইট টিপা টিপা দেহে কেটা কোন হানো কিতা করে। এমন কিছু মানুষ আছে না, আল্লাহ বলে আসমান থেকে বাতি টিপা দেহে কেটা কোন হানো কিতা করে। আবার কেউ কেউ বাতি টিপ দা শয়তান রে বিচারে। আল্লাহর কোন কাজের সাথে, আল্লাহর কোন হুকুমের সাথে, আল্লাহর কোন কথার সাথে মস্কারা করলে সাথে সাথে ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহর কোন কথা, আল্লাহর কোন কাজ, এগুলির সাথে মস্কারা করা যাবে না। ভয় দেখায়া। আবার মাঝে মাঝে দেখা যায় ভূমিকম্প হইয়া কোনো এক জায়গায় বড় বড় বিরাট বিরাট বিল্ডিং ইমারত টাইপা এখানে গর্ত হয়ে গেছে। গর্ত, বড় বড় বিল্ডিং গুলি মাটির নিচে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ঘটনা থেকে অন্যরা তোমরা যারা বেঁচে আছো, আমি আল্লাহ তোমাদের জন্য সবক রাখছি। বান্দারে, এই ঘটনাটা ওই জায়গাতে না ঘটাইয়া ইচ্ছা করলে তোমার বিল্ডিং কেও ঘটাইতে পারতাম। ওই বিল্ডিং কে ঘটনাটা না ঘটাইয়া তোমার এখানেও ঘটাইতে পারতাম। তোমার ভেতরে ভয় সৃষ্টি করো, আল্লাহ পারে। এই যে দেখেন না বর্তমান পরিস্থিতি, আমরা তো আলহামদুলিল্লাহ বলতে গেলে মায়ের পেটে আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি ওই যে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ারও কিছু অংশ আছে, আখাউড়া, সিলেটের শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ,
এই এলাকাগুলিরে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া, বন্যা দিয়া আল্লাহ তার মুমিন বান্দাদের ঈমানের পরীক্ষা করতেছে। বান্দারে, আমি বিরাট বন্যা দিলাম, তোরা বিরাট কষ্টের সম্মুখীন করলাম। আমি দেখতে চাই কারা সবুর করস আর কারা সবুর করস না। যারা ধৈর্য ধারণ করতে পারবি আর পরীক্ষার মধ্যে সফল হতে পারবি, আমি আল্লাহ সুসংবাদ দিলাম, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আমার জান্নাতের সুসংবাদ। কত কষ্ট তারা করতেছে, এটা আমরা সামান্য টেলিভিশনের পর্দায়, মোবাইলের পর্দায় বা মোবাইলের স্ক্রিনে আমরা একটু দেখি। বন্যা আসছে, পানি আসছে, ঘর ওড়ায় নিতেছে, পানি যাইতেছে, হ্যাঁ আমরা একটু দেখি বন্যা আসছে, কিন্তু বাস্তব অবস্থাটা আপনি নিজের চোখ দিয়া না দেখলে বুঝতে পারবেন না এই বন্যাটা এটা যে কত বড় ভয়াবহ একটা বিপদ। এজন্য আল্লাহর কাছে হার ওয়াক্ত এই কথা বলতে হবে, আল্লাহ সকল প্রকারের বিপদ আপদ থেকে, আসমানি গজব থেকে আমরা তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো আমি ভয়ভীতি দেখায়া মুমিনের ঈমানের পরীক্ষা করি। দুই নাম্বার হলো ওয়াল জু', জু' মানে হচ্ছে ক্ষুধার্ত বানায়া আমি আল্লাহ মুমিনের ঈমানের পরীক্ষা করি, ক্ষুধার্ত বানায়া। এক বেলার খানা করে আছে, আরেক বেলার খানা নাই। এক বেলার চাও আছে, এটা খায়া ঠিকভাবে পেট ভরে না, কোন রকম সবাই মিল্লা জিল্লা খা, কিন্তু পেট ভরে না, কষ্ট করে। আল্লাহ কো যাই খাইলা যাই পাইলা তুমি বলো আলহামদুলিল্লাহ। যা পাইলা তুমি সবুর করে বলো আলহামদুলিল্লাহ। ওই যে দেখুন না, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কি পরীক্ষা। একদিকে হাসান কান্দে, আরে একদিকে হুসাইন কান্দে, হে মা খাবার দেন, আমাদেরকে খাবার দেন, পেটের খিদার সহ্য করতে পারছি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি একটা বর্তন, অল্প একটু পানি দিয়া খালি বর্তনটা চুলার উপরে বসায়া লাকড়ি দিয়া জাল দিতেছে, জাল। বাচ্চাদেরকে বলতেছে ধৈর্য ধরো, কিছুক্ষণের ভেতরে তোমাদের খাবারের ব্যবস্থা হবে। এদিকে লাকড়ি দিয়া জাল দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তোমার গাইবী খাজানা থেকে এই ডেকটারে তুমি খানা দিয়া ভরপুর করে দিতে পারো। আল্লাহর ক্ষমতা তোমার আছে, তুমি ইচ্ছা করলে এটারে জান্নাতি খানা দিয়া ভরপুর করে দিতে পারো। হযরত ফাতেমা পরীক্ষায় ফাঁস হয়ে গেছে, একদিকে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, আবার চিন্তা করে যদি বাচ্চাদেরকে খাবার দিতে পারি না, আল্লাহ আমি বাচ্চাদের কাছে লজ্জিত হয়ে যাব। আল্লাহ দাও না, একটু ব্যবস্থা করে দাও না। ডেগের ঢাকনা আলগি দিছে, ঢাকনা আলগি দিয়া দেখে পুরা ডেকটা জান্নাতি রুটি এবং ভুনা করা গোশত দিয়া পুরা ডেকটা একদম ভরপুর হয়ে আছে। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, আমি মাঝে মাঝে তোর রিজিকের মধ্যে কমতি কইরা তোর ঈমানের পরীক্ষা করি। সারাদিন তুই পরিশ্রম কইরা রিক্সা চালায়াও, সংসারের
সকলের জন্যে পেট ভরে খাওয়ার মতো রুজি করতে পারলা না। ও বান্দা, তুমি মনটা ছোট কইরো না, তুমি ঘাবড়ায়ো না, তোমার ঈমানটারে তুমি মজবুত রাখো, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো, তুমি আলহামদুলিল্লাহ বলো, আমি মহান আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। তুমি আলহামদুলিল্লাহ বলবা। আমরা ছোটবেলা দেখছি, গ্রামগঞ্জে জন্ম নিছি তো, গ্রামের কালচার গুলা ছোটবেলায় আমরা দেখছি, এখনো মনে আছে সব। আমাদের বাপ চাচারা ওরা ওই যে খাট, ছোট ছোট খাট, বড় খাট না, যে খাটে আমরা ঘুমাই এরকম না, খাট খাট ছোট ছোট খাট, নেচা নেচা, কোন জায়গায় তান ফিরি কয়, ফিরি, হ্যাঁ, এগুলির মধ্যে বৈশা এরপরে খানা খাইতো। খানা খায়া যাই পাইতো আলহামদুলিল্লাহ খাইতো, খানা খায়া পেটের মধ্যে থুপ থুপ খাইতো, আর হাত দিয়ে মরাইতো, আর বলতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছো, আল্লাহ তুমি খাওয়াইছো, আল্লাহ শুকরিয়া আদায় করছো। আমাদের মাঝে এমন কয়জন মুসল্লি আছি, আমরা যদি বুকে হাত রেখে বলি খানার পরে মনে করে আলহামদুলিল্লাহ বলি, এমন কয়জন আছি? খানা খায়া আলহামদুলিল্লাহ বলবো তো দূরের কথা, কি খাইলাম এটা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য। গরুর গোশতটা ভালোই হয়েছে, জালটা একটু বেশি হয়েছে, দাওয়াতটা যাও খাইতাম আইলাম, শাহিদারটা বালা পড়ছে না, আড্ডি বেশি দিয়া লাইছে, গোশত দিছে না। খানা খাওয়ার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না বইলা খানা নিয়া আলোচনা, পর্যালোচনা, সমালোচনা শুরু করে। আল্লাহ কয় আমি তোমার রিজিকে যা রাখছি তা খায়া তুমি বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ক্ষুধার্ত বানায়া মাঝে মাঝে আমি তোমরা ঈমানের পরীক্ষা করি বান্দা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার হলো মালের মধ্যে কমি কইরা। তোমার আমি মাল দিছি না, তোমার পাশের বাড়ির আরেক লোককে আমি আল্লাহ কোটিপতি বানায়া দিছি, তোমার মাল নাই, তুমি চলতে পারো না, খাইতে পারো না, মন মতো একটা কিছু আইন না খাওয়ার ক্ষমতা তোমার নাই, আর তোমার লাগা পাশের ঘরের মানুষটারে আমি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দিলাম। আল্লাহ কো বান্দা আফসোস কইরো না, আফসোস করার কোনো কারণ নাই, তুমি ধৈর্য ধরো, তুমি সবুর করো, সবুর করতে পারলে আমি আল্লাহর জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে পারলে আমার জান্নাতের সুসংবাদ তোমার জন্য। আমার মুহতারাম ভাইয়েরা, এই বিষয়টা নিয়ে আমি এক সময় গবেষণা করেছিলাম যে একজন রে আল্লাহ কোটি কোটি টাকা দিল, আরেকজন রে আল্লাহ একেবারেই কিছু দিল না। আল্লাহ না ইনসাফওয়ালা, আল্লাহ পাক তো ইনসাফের ভান্ডার আল্লাহর কাছে। এই কে আল্লাহর ইনসাফ? একজন রে দিল এত টাকা যে টাকার হিসাবই রাখতে পারে না কত টাকা যে আছে, আর আরেকজনের কিছুই নাই। এটা ইনসাফ হলো কিভাবে? বিষয়টা নিয়ে আমি এক সময় ভাবতাম, ফিকির করতাম, তো ভাবতে 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 সমাধান পেয়ে গেছি। কি পাইলাম সমাধান? আল্লাহ যদি সবাইরে সমান তালে সম্পত্তি দিয়া দিত, তাহলে কি বিপদ হইয়া দাঁড়াইতো? আপনি ঘর থেকে বের হয়ে একটা রিক্সা লাগবে আপনার অফিসে যাইতে, রিক্সাওয়ালা পাইতেন না।
কারণ আপনার যেমন সম্পদ আছে ওই বেচারারও সম্পদ আছে, রিক্সা চালানোর তো দরকার নাই। আপনি ঘর থেকে বের হয়ে বাজারে যাবেন কাঁচা বাজার কেনার জন্য, বাজারে গিয়া বাজার পাইবেন না, কাঁচা বাজার পাইবেন না। বেটা কাঁচা বাজার মাল বিক্রি করার দরকার নাই, বেচারা অত টাকাওয়ালা। আপনি মাছ কিনতে যাবেন, বাসার থেকে রওনা হয়েছেন, বাজারে গিয়া দেখেন মাছওয়ালা নাই, মাছই নাই, মাছ লইয়া বেচারা বসার দরকার নাই। আপনি যেমন টাকাওয়ালা, বেচারাও টাকাওয়ালা। সবাই টাকাওয়ালা ঠিক আছে, কিন্তু জিনিস খুঁজা পাওয়া যায় না, মাছ পাওয়া যায় না, আনাজ তরকারি পাওয়া যায় না, রিক্সাওয়ালা পাওয়া যায় না, জমিতে চাষ করবেন চাষ করেন না, মানুষ পাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীটাকে এমন সুন্দরভাবে সাজাইছে, একজনরে ধনের ভান্ডার দিয়ে দিছে, আরেকজনরে মধ্যবিত্ত রাখছে, আরেকজনরে আরেকটু গরিব বানাইয়া দিছে। আল্লাহ বিভিন্ন শ্রেণীতে ভাগ করছে, এক একজনরে এক একটা পেশা, এক একজনরে এক একটা কাজে লাগাইয়া দিছে, যেন দুনিয়ার সব মানুষ নিজাম মেনটেন করে সুন্দর করে যেন চলতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাহারও যেন চলতে কোনো অসুবিধা না হয়। আল্লাহ তাআলার নিজামটা এত সুন্দর। আল্লাহ বলেন এই নিজামের উপরে তুমি সবুর থাকতে হবে, তুমি ধৈর্য ধারণ করতে হবে। এই হলো 3 নাম্বার পরীক্ষা। 4 নাম্বার ওয়াল আনফুসি, আমি আল্লাহ মাঝে মাঝে মানুষের শরীরের উপরে, জানের উপরে মুসিবত দিয়া ইমানের পরীক্ষা করি। সুবহানাল্লাহ। ভালো সুস্থ মানুষ বাড়িতে গেছেন, হঠাৎ করে শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, প্রচন্ড জ্বর, ওইটা বসতে পারতেছেন না, বসতে আরেকজনের সাহায্য লাগে, মাথায় পানি দেওয়া লাগে, মাথা গরম হয়ে যা, প্রচন্ড জ্বর, শরীরে তাপমাত্রা বেড়ে গেছে। সুস্থ মানুষটা ঘুমাই রইছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, এক সাইড প্যারালাইজড হয়ে গেছে, বেচারা এক সাইড লড়াইতে পারে না। আল্লাহ তাআলা বলেন আমি জানের উপরে মুসিবত দিয়া তোমাদের ইমানের পরীক্ষা করি। আমাদের সাথে ময়দানে বয়ান করতেন হযরত মাওলানা ইসহাক আল হুসাইনি, মনে পড়ে গেছে মানুষটার কথা, বয়সে আমার চাইতে অনেক ছোট হবে, অনেক ছোট, বেচারা বয়ান করতেন। ডায়াবেটিস বাইরা এক পর্যায়ে তার 2টা চোখ, দুটোটা চোখ অন্ধ হয়ে গেছে, দুটোটা চোখে একবারে আলো নাই, আলোহীন হয়ে গেছে, চোখে দেখে না। আল্লাহ আমি মুহূর্তের মধ্যে তোমাকে অন্ধ বানায়া দিতে পারি, মুহূর্তের মধ্যে তোমার একটা হাত নিয়ে যেতে পারি, মুহূর্তের মধ্যে তোমার একটা পা আমি নিয়ে যেতে পারি। এই ক্ষমতা আমি মহান আল্লাহর আছে। আমি আল্লাহ তোমার জানের উপরে মুসিবতটা দেই। বান্দা তুমি আবার এই কথা কয়ো না অমুকেদি সুদ খা, অমুকেদি ঘুষ খা, অমুকেদি মিথ্যা কথা কয়, অমুকেদি নামাজই পড়ে না, এর দি কোনো রোগ নাই, বেমার নাই, কিচ্ছু নাই। আমার ঘরে সবাই নামাজি, সবাই নামাজ পড়ে, আমি নিজেও নামাজ পড়ি, মুত্তাকি। আমার দি হাতে সমস্যা হয়ে গেল, আমার কেন পায়ে সমস্যা হয়ে গেল, আমার কেন এত বেমার, আমার কেন ছেলে অসুস্থ, আমার কেন মেয়ে অসুস্থ, আমার কেন স্ত্রী অসুস্থ। বান্দা এইভাবে তুমি আফসোস করো না। আমি আল্লাহ তোমার ঘরের ভেতরে জানের উপরে মুসিবত দিয়া দিয়া তোমার ইমানের পরীক্ষা করতেছি, তোমার মধ্যে ধৈর্য কতটুকুন আছে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আমার জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এই গেল 4। 5 নাম্বার ওয়াসসামারাত। সামারাত শব্দের শাব্দিক অর্থ হলো ফল, আর এখানে ইজতিমাই ভাবে তার অর্থ হবে, খোলাসা অর্থ হবে ফসলাদি, ফল ফলাদি, ফসলাদি। এটা মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন, টমেটো, আম গাছের আম, জাম গাছের জাম, কাঁঠাল গাছের কাঁঠাল, লেচু গাছের লেচু, ধান গাছের ধান, ধানের জমিনের ধান, গমের জমিনের গম, সব এটার ভিতরে। আল্লাহ কয় তোমাদের ফসলাদির উপরে, ফল ফলাদির উপরে আমি আল্লাহ মাঝে মাঝে মুসিবত দিয়া তোমার ইমানের পরীক্ষা করি। দিনের বেলা জমিনের পারে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর ধান হইছে,
দানের হিজাল এমনে এভাবে বাঁকা হয়ে রয়েছে, দানের বরে বাঁকা হয়ে রয়েছে। কি সুন্দর সোনালি কালার, কি সুন্দর লাগে ক্ষেতটা। আয়ামনি টুনি ঠিক করছে, কামলা ঠিক করছে, আগামীকাল তাই আনবো। রাতের বেলা এমন এক শিলাবৃষ্টি হয়েছে, সকালবেলা গিয়া দেখে ডান লাইন সব ফইরা গেছে আর হিজাটা সোজা হয়ে খার হয়ে গেছে। অহন ক্ষেতের ভাড়া খারো এখারো যদি ক আল্লাহ কি এই কামটা করতো আছি একটা দিনের লাগিয়া যাও দিছিন বৃষ্টিটা, শিলা বৃষ্টিটা, আল্লাহ কি একটা দিন পরে দিতে পারছেন না? আল্লাহকে পরীক্ষা ফেল করে ফেলাইছ। বান্দা তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া বলো, আমার আল্লাহ দিয়েছিল, আমার আল্লাহ নিয়েছে, দিয়েছিলের উপরও আমি সবুর, আমার আল্লাহ নিয়ে গেছে এটার উপর আমি সবুর। যদি তুমি এই সবুরটা করতে পারো তাহলে পরীক্ষায় তুমি সফল, আর তোমার জন্য আমার জান্নাতের সুসংবাদ। এজন্য মুমিন মুহূর্তে মুহূর্তে পরীক্ষার সম্মুখীন হবে, পরীক্ষায় সফল হওয়া লাগবে। পরীক্ষার সম্মুখীন হয়েছে বর্তমান সময়ে ফেনীর মানুষেরা, লক্ষ্মীপুরের মানুষেরা, বন্যা কবলিত এলাকায় যে সমস্ত জায়গা আছে সেখানকার মানুষেরা পরীক্ষার সম্মুখীন হয়েছে। তাদের আর্তনাদ, তাদের আহাজারি যেন আকাশ ভারী হয়ে গেছে। এই খবরগুলি দেখলে নিজেরে কন্ট্রোল করা যায় না, অনেক কষ্ট লাগে। ছোট ছোট শিশু বাচ্চার লাশ ভাইসা উঠতেছে, মানুষের লাশগুলি পানির সাথে ভাইসা ভাইসা যাইতেছে। এই যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিগুলা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দেয়। আবার কোরআন শরীফের এক আয়াতে আসছে এগুলি মানুষের নিজেদের হাতের কামাই, এগুলো মানুষের নিজেদের হাতের কামাই। বান্দা তুমি যা কামাই করবা ফল তাই পাইবা। আল্লাহ আমাদেরকে সকল প্রকারের আসমানি জমিনি বালা থেকে, মুসিবত থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। ওয়াজ আপনাদেরকে অনেক শোনাইছি, হায়াতে আল্লাহ বাঁচাইলে জীবনে অনেক ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। দাঁতের কাজ চলতেছে, সেই কারণে কথা স্পষ্ট করতে কষ্ট হয়। ডাক্তার ইমরান আমার দাঁতের কাম করতেছে, দাঁত এমেদা দুইটা ফালাই দিছে, এমেদা বাইন্দা দিতেছে, এমেদা লাগাইতেছে, এমেদা খুলতেছে। আজকে 2 সপ্তাহ যাবত আমার দাঁতের কাম চলতেছে। কথাবার্তা বলতে কথা স্পষ্ট হইতে চায় না, কষ্ট হয়। এমেদা বাতাস বেরিয়ে জায়গা, হেমেদা বাতাস বেরিয়ে জায়গা। এটা আমি বুঝতেছি কি কষ্টটা হয়। কথা স্পষ্ট করা যায় না, স্পষ্ট করতে কষ্ট হয়। তো যাই হোক, সব মিলাইয়া আল্লাহর জন্য সুস্থ করে দেন, বলেন আমিন। আমি একটা প্রস্তাব পেয়েছি, আমি খুশি হয়েছি প্রস্তাবটা পেয়ে। আপনাদের মাঝে আমি ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম শুরুতে, আপনাদের মনে আছে কিনা জানি না। আমি বিভিন্ন দিক বিবেচনা কইরা, বিভিন্ন দিক চিন্তা কইরা ধারাবাহিক আলোচনাটার থেকে আমি একটু সইরা আসছিলাম। এই জন্য আসছিলাম যে কোনো কোনো মুসল্লি আজকের জমায় আসছে, এর পরের জমায় আসে না, পরের জমায় আসলো, এর পরের জমায় আসে না। এই লোক তো ধারাবাহিকতাটা পাইল না। তো বিভিন্ন দিক বিবেচনা করে আমি ধারাবাহিকতার থেকে একটু সইরা আসছিলাম। প্রস্তাব হয়েছে আমার কাছে আবার ধারাবাহিক আলোচনাটা শুরু করার জন্য। তো কোরআন শরীফের যেই জায়গাতে আমরা গিয়েছিলাম, যেই পর্যন্ত নিয়ে আমরা রাখছিলাম, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী জুমা থেকে ওই ঠিক সেই জায়গা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা আবার শুরু হবে, বলেন ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনা শুরু হইলে বিভিন্ন জরুরি জরুরি মাসাইল আসবে, কথা আসবে। ওয়াজের ভেতরে অনেকে বলে যে ওয়াজে মজা পাওয়া যায় না, ওয়াজ মজা লাগে না, ভাল লাগে না। মাসলা মাসাইল বললে তো এমনি ভাল লাগতো না। মাসলা মাসাইল তো ভালো লাগার জিনিস না। তবে একটা মাসালা শিখতে পারলে কমসে কম 70 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। তাহলে আমি মজা দিয়ে কি করব? আমার সওয়াবের দরকার। আমার কিসের দরকার? সওয়াবের দরকার। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কয়েকটা মিনিট সময় আমি নষ্ট করব, সময়ও হাতে নাই, মাত্র কয়েকটা মিনিট। আপনারা একটু কষ্ট করবেন,
আমরা আপনারা জানেন যে গত বন্যার সময় আমরা সিলেটে ত্রাণ নিয়ে গিয়েছিলাম। এইবারও আমরা আল আনসার ফাউন্ডেশনের উদ্যোগে আমরা উদ্যোগ নিয়েছি, ত্রাণ নিয়ে যাব, কুমিল্লা যাব। এরপরে আমরা যতটুকু ভেতরে ঢুকতে পারি আমরা যাওয়ার চেষ্টা করব। পানি কমলে আমরা এরপরে আরো ভেতরে যাব। ধারাবাহিকভাবে আমরা এইভাবে যাব ইনশাআল্লাহ।